কোনো অসুবিধা হলে কিছু অসুবিধা কোনো হেল্প লাগলে আপনি বলবেন, ঠিক আছে? ঠিক আছে। 2022 সালে স্ত্রীকে গুলি করে খুন করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, হাঁসখালি থানা এলাকার বাসিন্দা সুজাতা বিশ্বাস নামের এক গৃহবধূ কৈখালি বটতলা এলাকায় তার বাবার বাড়িতে থাকার সময় 2022 সালের 14 জুলাই তার স্বামী ত্রিশূল বিশ্বাস তাকে তার বাবার বাড়িতে গিয়ে গুলি করে খুন করে। সেই ঘটনায় মৃত সুজাতা বিশ্বাসের মা হাঁসখালি থানায় তার জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ত্রিশূল বিশ্বাসকে গ্রেফতার করে। সেই মামলাতেই সোমবার অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত, আর মঙ্গলবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান রানাঘাট ফাস্ট ট্র্যাক এডিজে কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত। আজকে এই কেসে টোটাল একজন যে আসামি আছে ওকে যাবজ্জীবন কারাবাস সাজা আজকে এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট দিয়েছেন। আপনার মাধ্যম থেকে তিনজনের এর মধ্যে খুব বেশি কন্ট্রিবিউশন আছে। নাম্বার ওয়ান ডেফিনেটলি আমার আইও, বিকজ আইও থেকেই তো সব কেস ডেভেলপ হয়। তো বিগ কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ টু আইও। নেক্সট আমাদের পিপি অপূর্ব ভদ্রজি খুব ভালো কাজ করেছেন। এর আগেও অনেক, আমার মনে হচ্ছে লাস্ট 14th या 15th কনভিকশন হবে এনার। তো পুরা পুলিশ টিম সঙ্গে খুব ভালো লাইজনিং আর কোঅপারেশন এনার সবসময়ই থাকে। খুব হিনিয়াস কেস, 302 মার্ডার কেস আছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ গুলি করে মেরেছে। তো এই কেসে যে কোর্টের যে ভূমিকা আছে, এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে ভূমিকা আছে, ইট গিভস এ ভেরি পজিটিভ সিগন্যাল টু দ্য এন্টায়ার সোসাইটি কি এরকম কাজ করলে আপনি বাঁচতে পারবেন না। পুলিশ ধরবে, কেস হবে, চার্জশিট হবে, একদম তাড়াতাড়ি তদন্ত হয়ে আপনার সাজা আপনাকে ঝেলতেই হবে। আর এ নেই কি কেস থেকে যাবে 10 বছর 15 বছর, তারপর বেল হয়ে যাবে, এদিকে ওদিকে গিয়ে বেল হয়ে যাবে, এসব হবে না। এখন যে আমাদের রানাঘাট পিডি টিম আছে একদম ট্রায়ালকে নিয়ে খুব, আমাদের পুরো টিম খুব সিরিয়াস। এইচ অ্যান্ড এভরি ওসিআইসি নিজে দায়িত্ব নিয়ে এক এক কেস দেখছে। হাঁসখালি থানায় ওয়ান রেবা বিশ্বাস একটা কমপ্লেন করে, বাইট কেস নাম্বার 707/22 ডেটেড 15/7/22 আন্ডার সেকশন 498A 302 আইপিসি অ্যান্ড 25-27 রানস অ্যাক্ট। এই রেবা বিশ্বাসের কমপ্লেনটা ছিল যে তার মেয়ে সুজাতার সঙ্গে এই ত্রিশূল বিশ্বাসের বিয়ে হয়েছিল। আফটার ম্যারেজ এই ত্রিশূল ওই মেয়েটির উপর অত্যাচার করত, যার ফলে এদের মধ্যে একটা কেসও চলছিল। পরবর্তীকালে এই ত্রিশূল বাড়িতে ঢুকে সুজাতাকে গুলি করে হত্যা করে। গুলি করে হত্যা করার পরে হাঁসখালি থানা এই গুলি করে হত্যা হাঁসখালি থানা একটা কেস রুজু করে, কেস নাম্বার 707/22 ডেটেড 15/7/22। এই কেসে চার্জ ফ্রেম হয় 2/2/24-এ। 2/2/24-এর পরের থেকে 11 জন সাক্ষী সাক্ষ্যদান করে এবং 2 জন ডিডব্লিউ দেন, অর্থাৎ ডিফেন্স উইটনেস। এই কেসে বিং স্যাটিসফাইড কোর্ট, লার্নেড এফটিসি এডিজে কোর্ট মনোদীপ দাশগুপ্ত এই কেসে আসামি ত্রিশূলকে গতকাল দোষী সাব্যস্ত করে। অদ্য 18/2/2025-এ তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেয় এবং তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে। কারণটা হচ্ছে এই ত্রিশূল এই সুজাতাকে ছেড়ে গিয়ে আর একটা বিয়ে করেছিল এবং পরবর্তীকালে সুজাতা ওর বিরুদ্ধে একটা মামলা করে। সেই মামলা করার পরে ত্রিশূল ওকে মারার জন্য একটা ছক তৈরি করে এবং ওই মেয়ে ফেরত দেবো, দুটো মেয়েও আটকে রেখেছিল, মেয়ে ফেরত দেবো বলে ওর বাড়িতে আসে। যেদিন ও মার্ডার করে 14/7/2022 রাত্রি 9:30টার সময়, পরের দিনই তার মামলা ছিল ডিভোর্সের মামলা। ওই দিনই ও 14/7/2022-এ রাত 9:30টার সময় বলে তোমার ছোটো কন্যাকে তোমাকে আমি দিয়ে যাচ্ছি। সেই অজুহাতে মেয়েটি বাইরে আসে মেয়েটিকে রিসিভ করার জন্য। সেই সময় মেয়েটিকে আনে না এবং খুব কাছাকাছির থেকে তাকে গুলি করে এবং গুলি করে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মোটরসাইকেলটা পড়ে যায় এবং তার লুকিং গ্লাস ভেঙে যায়। সমস্ত সাক্ষী সাক্ষ্যদান করার পরে বিং স্যাটিসফাইড লার্নেড এডিজে এফটিসি কোর্ট এই ত্রিশূলকে আজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। আমার নাম অপূর্ব কুমার ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি, লার্নেড এডিজে এফটিসি কোর্ট। এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ, ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ,
এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।